আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফা কামাল, আপনাদেরকে জানাচ্ছি designeyourproject.blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে ইমেজের উপর রেইনি ট্যাক্স ইফেক্ট দেওয়া যায়। এটা কিন্তু একটা রেইনি ট্যাক্স ইফেক্ট, যেটা দেখছেন এটা আছে, এরকম একটা ট্যাক্স ইফেক্ট আমরা দিব। এখানে আমি দুটো ইমেজ ব্যবহার করছি, একটা সিটি ইমেজ আর একটা হচ্ছে রেইন। দেখা তাহলে আমার বুঝতে পারবে যে এইটুকু বৃষ্টির দেখুন ফোটা গ্লাসের উপর বৃষ্টি ফোটা বলতেছে, এরকম একটা ব্যবহার করছি। চলুন টিউটোরিয়ালটি শুরু করলে বুঝতে সুবিধা হবে। আর আমি দুটো ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আপনারা ডাউনলোড করবেন। আমার এখানে যে লেখা দেখতেছেন, লিখে দিতে সার্চ করে ইমেজটা পেয়ে যাবেন। চলুন শুরু করলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি কিন্তু কনভার্ট টু স্মার্ট ফিল্টার করে নিয়েছি। আপনারা রাইট বাটন ক্লিক করে এখানে একটা কনভার্ট টু স্মার্ট ফিল্টার আসবে, যেটা বর্তমানে মৃত। হ্যাঁ, করে নেবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে নেবেন, করা আছে। তারপর তো বলেন ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার করার পর এখানে এখান থেকে আমি রেডিয়াস এটা 8 পিক্সেল দিয়ে করেছি এই ইমেজের জন্য, প্রাইমারি ইমেজের জন্য বাড়িয়ে করে দেখতে পারেন। তারপর এগুলো করে দিলাম, মিস্টাই হবে অর্থাৎ স্মার্ট ফিল্টারটা প্রয়োগ করি। তারপর আমি যাব ব্র্যান্ডিং অপশন থেকে এটাই ইমেজের জন্য আমি পরিণতি করে দিচ্ছি, যেটা নরমালি প্যাটার্ন দেখাবে। নরমালি করে নিলাম। আপনার ইমেজের উপর দেখবেন যে কোন ব্র্যান্ডিং মোডটা সবচেয়ে ভালো দেখায় সেটা ইয়ে করুন। এখন আমাকে যা করতে হবে, এটা লিখতে হবে। তো আমি এখানে লিখি রেন, লিখি রেনি লিখলাম। লেখার পর নিয়ে আসলাম, নম্বরটাকে ক্লিক করে সিলেক্ট রাখলে মুভগুলোর সাহায্যে আমি হরিজন্টাল পার্টিকলস অ্যালাইন করে দিলাম। এখন এই ইমেজটাকে আমাকে যা করতে হবে, ইমেজটাকে রাস্টারাইজ করে দিতে হবে। এখানে রাস্টারাইজ করলাম। তারপর আমাদের যেতে হবে ফিল্টার থেকে এই যে লিকুইফাই অপশনটা নিলাম। এখান থেকে একটা আছে ব্লক টুল আছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড টুল। এখানে যে প্রেসার সাইজটা আমি 100% এ রাখলাম, আর সাইজ 25। সাইজ এটা আমি বাড়িয়ে কমিয়ে নেব, সেটা সমস্যা নেই। আমি কিবোর্ডের পি এর পরে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের সাথে বাড়াতে পারি, কমাতে পারি। এটা বাড়বে, একটা কমবে। আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা যেটা আমি টিউটোরিয়াল ভিডিও করতেছি, তাহলে সময় বেঁচে যায়। এখন এটাকে আমি এই লেয়ারের নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটার ব্লেন্ডিং মোডটাকে আমি পরিবর্তন করে আবার দিব। দেখুন এটা সুন্দর মনে হচ্ছে যে এটা আমার লেখা হয়েছে, এটার ভিতরে ভাবে লেখা হয়েছে, টেক্সট এরিয়ার ভিতরে লেখা। এখন এটাকে যদি আরো একটু দিতে চাই, আর একটু স্মুথ সুন্দর করতে চাই, তাহলে এটা একটা কপি নেব, আর সাথে একটা লেয়ার মাস্ক যোগ করব। কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করলাম। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম, অথবা আপনি ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এই যেখানে ইনভার্ট, এটা তুলে হয়ে যাবে।
এখন আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করি, এর অপাসিটিটা আমি 33% করলাম, এবং আমার যেখানে একটু বেশি আর দরকার অর্থাৎ সেইখানে আমি এটা করে নিতে পারি। হ্যাঁ, বেশি দেখানোর দরকার। এটা হয়ে গেল আমার রেড ইফেক্ট। তা আপনারা এরকম সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন সামান্য একটু বুদ্ধি খাটিয়ে। তো আমি বলবো যে টিউটোরিয়াল গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, হয়তো আবার আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকার আসতে পারে। আর চাইলে আপনারা যেগুলো আমি ইমেজ এখান থেকে সংগ্রহ করছি, যে এখান থেকে ইমেজ নিয়ে নিয়েছি, ইমেজটা নেট থেকে নিয়েছি, আর ফাইল ইমেজটা আগে তো যে দেখায় এই ফাইল ইমেজটা আমি এখান থেকে ইউজ করছি। আপনারা কিন্তু নেট থেকে নিতে পারেন, এখানে অনেক ইমেজ আছে, যে কোনো অর্ডার করে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন, এখানে আমি যে টিউটোরিয়াল তার আগে দেই। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল দেবো আপনারা দ্রুত পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, অন্য সময় টিউটোরিয়াল নিয়ে কথা হবে, এই বলে শেষ করছি।